স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেল নিউ নিউজ ওয়ার্ল্ডে। আজ আমরা এমন এক রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা শুধুই কৌতূহল বাড়াবে না, বরং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে। আরকান আর্মি কারা এই সংগঠন, কেন তাদের নিয়ে এত আলোচনা, কি তাদের লক্ষ্য, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেনই বা বাংলাদেশের নাম জড়িয়ে পড়েছে তাদের সঙ্গে। তারা কি সত্যিই বাংলাদেশের জন্য হুমকি? আপনারা কি জানেন, মিয়ানমারের এই গেরিলা বাহিনী এখন কেবল একটি আঞ্চলিক বিষয় নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত একটি নাম। চমকপ্রদ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমাদের এই বিশেষ প্রতিবেদন। আরকান আর্মির জন্ম 2009 সালে একটি সামরিক সংগঠন হিসেবে। এর মূল লক্ষ্য ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসন অর্জন। রাখাইন, যা ইতিহাসে আরকান নামে বেশি পরিচিত, একসময় একটি স্বাধীন রাজ্য ছিল, কিন্তু 1784 সালে বার্মিজ সাম্রাজ্য এটি দখল করে। সেই থেকে শুরু হয় শাসনের নামে নিপীড়ন। আরকান আর্মি দাবি করে তারা রাখাইন জনগণের অধিকার ও স্বাধীনতার জন্য লড়ছে। তবে তাদের কার্যক্রম কি শুধুই আত্মনির্ভরশীলতা আর স্বাধীনতার প্রশ্নে সীমাবদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ? তাহলে বাংলাদেশের নাম কেন আসছে এখন? এখানে সম্প্রতি মিডিয়াতে শোনা যাচ্ছে আরকান আর্মির সীমান্ত সংলগ্ন এলাকায় সক্রিয়। তারা কি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করছে, নাকি এই সংযোগ শুধু ভিত্তিহীন গুজব? আরকান আর্মির কিছু নেতার বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ কি সিফ কল্পনা, নাকি বাস্তবতা? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তারা কি বাংলাদেশকে তাদের কার্যক্রমের অংশ হিসেবে ব্যবহার করতে চাইছে? এটি কি আমাদের দেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে? বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট থেকে নিজেদের দূরে রাখার নীতি গ্রহণ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, আরকান আর্মির কার্যক্রম যদি সীমান্ত পেরিয়ে আসে, তাহলে আমাদের জন্য এর পরিণতি কি হতে পারে? বিশেষজ্ঞরা বলেছেন, সীমান্তে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যা শুধুমাত্র দুই দেশের নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। আরকান আর্মি কি সত্যি স্বাধীনতার সৈনিক, নাকি তারা একটি আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন? রাখাইনের জনগণ কি তাদের সমর্থন করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এই পরিস্থিতিতে প্রস্তুত? প্রিয় দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর শুধু ইতিহাসে নয়, বর্তমান বাস্তবতার গভীরে লুকিয়ে আছে। তাই আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। কমেন্টে আপনার ভাবনা শেয়ার করুন। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।